এই পৃথিবীতে যত মানুষ চিনতে পারবে তত একা থাকার ইচ্ছেটা বেড়ে যাবে। আর এটা বুঝতে পারবে যে একাকিত্ব কখনো বেইমানি করে না, একা থাকাটা কোনো দুর্বলতা হতে পারে না, বরং এটা একটা ক্ষমতা, যে ক্ষমতার অধিকারী সবাই হতে পারে না। একটা বিষয় সবসময় মাথায় রাখার চেষ্টা করো, কখনো কোনো ভুল মানুষকে তার যোগ্যতার চেয়ে বেশি সম্মান দিতে যেও না। কখনো কোনো ভুল মানুষকে তার যোগ্যতার চেয়ে বেশি প্রাধান্য দিতে যেও না। কারণ যখন কোনো অযোগ্য মানুষকে তুমি তার যোগ্যতার চেয়ে বেশি সম্মান দিয়ে ফেলবে, তখন সে তোমাকেই অযোগ্য ভাবতে শুরু করবে, তখন সে তোমাকেই গুরুত্বহীন ভাবতে শুরু করবে, তোমার গুরুত্ব কমিয়ে দেবে। তাই যে যেমন তার সাথে তেমন হওয়াটা খুব প্রয়োজন। এই পৃথিবীতে অনেক সময় তো অন্যের পেছনে কাটিয়েছো, অনেক তো অন্যের পেছনে সময় ব্যয় করেছ। এবার কিছুটা সময় নিজের জন্য ব্যয় করে দেখো, কিছুটা সময় নিজের উপরে প্রয়োগ করে দেখো। নিজের উন্নতিতে ধ্যান দেওয়ার চেষ্টা করো, নিজের উন্নতির পেছনে এতটা সময় দাও যেন অন্যকে বদনাম করার জন্য তোমার হাতে অবশিষ্ট সময় না থাকে। একটা কথা মাথায় রেখো, যখন স্বয়ং উপরওয়ালা তোমাকে সময়ের কসম দেয়, তখন ভেবে নিও এই পৃথিবীতে সময়ের থেকে বড় কোনো সম্পদ নেই। আর এখানেই তোমাকে একটা বিষয় স্পষ্ট করতে চাই, 10টা নামের বন্ধু থাকার চেয়ে একটা কাজের বন্ধু থাকা অনেক ভালো। জীবনে বন্ধু বান্ধব থাকাটা খুব জরুরি, কিন্তু একগুচ্ছ বন্ধু নিয়ে কি হবে যাদের বিপদে তুমি পাশে থাকতে পারবে না, বা যারা তোমার বিপদে পাশে থাকতে পারবে না। জীবনে বন্ধুর সংখ্যা কম থাকুক, কিন্তু যারা থাকবে তারা যেন সঠিক হয়, সুন্দর হয়, কাজের হয়, যাদের সাথে সময় কাটানোর পরে যেন এটা মনে না হয় যে এটা সময়ের অপচয়। বাংলায় একটা কথা আছে, সময় থাকতে কে আর বোঝে, হারিয়ে গেলে সবাই খোঁজে। আমাদের মধ্যে এমন অনেকেই আছে, আমাদের এমন অনেক অতীত আছে, যেখানে মনে হয় যে যদি আমি সেই সময়টাতে ফিরে গিয়ে সেই ভুলগুলোকে সংশোধন করতে পারতাম, যেগুলো আমি অনেক আগে করেছি। এমনটা অনেকেরই মনে হয়। অনেক সময় এমন চিন্তা ভাবনা আসে, এমন চিন্তা ভাবনা যাতে আগামীতে না আসে। আজকের দিনটাকে সঠিকভাবে ব্যবহার করো, তার জন্য আজকের দিনটাকে এমন ভাবে কাজে লাগাও যেন আগামীতে আফসোস না হয় এটা ভেবে যে কাশ যদি আমি সেই সময় একটু ফিরে যেতে পারতাম, কাশ আমি সেই সময়ে একটু ফিরে যেতে পারতাম। আর বিশ্বাস করো, তোমার জীবনটা সুন্দর হওয়াটা প্রয়োজন। তুমি তো নিজেও জানো এই পৃথিবী সৌন্দর্যের পিপাসু। এই পৃথিবীতে এমন কেউ নেই যার সৌন্দর্যের